কাদায় অভুক্ত শিকলবন্দী অবস্থায় আটকে ছিল 4টি মহিষ। ঝিনাইদহের মহেশপুরের ঘটনাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় গোকুলনগর গ্রামে গিয়ে প্রাণীগুলোকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাজ্জাদ হোসেন। 3 মাস আগে মহিষের মালিক আব্দুল আলিম মহিষগুলোকে মাঠে চড়াতে নেওয়া বন্ধ করে দেন। এরপর বাড়ির পাশে 4টি গাছের সঙ্গে সেগুলোকে বেঁধে রাখা হয়। দিনের পর দিন একই জায়গায় দাঁড়িয়ে থাকায় বৃষ্টি এবং পায়ের খুরের চাপে চারপাশের মাটি গভীর কাদায় পরিণত হয়। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি সহ্য করে বুক সমান কাদার মধ্যেই দাঁড়িয়েছিল প্রাণীগুলো। সামান্য কিছু খড় আর পানি ছাড়া তাদের আর কোনো খাবার দেওয়া হতো না। স্থানীয়রা জানান, মহিষের মালিক আলিম তন্ত্রমন্ত্রে সাধনা করেন। সে সম্পর্কিত কোনো উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে মহিষগুলোকে এভাবে আটকে রেখেছিলেন। এদিকে মহিষগুলোর করুণ অবস্থার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন স্থানীয় পরিবেশ কর্মী নাজমুল হোসেন। বিষয়টি নজরে আসার পর রবিবার সন্ধ্যায় গোকুলনগর গ্রামে যান মহেশপুরের ইউএনও মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মহিষ 4টি উদ্ধার করে অপেক্ষাকৃত শুকনো ও নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করেন। পরিবেশকর্মী নাজমুল হোসেন জানান, অবুঝ প্রাণীগুলোর এই যন্ত্রণা দেখলেও মালিকের কারণে কিছু করতে পারছিলাম না। পরে মহিষগুলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট করার পর ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে প্রাণীগুলোকে রক্ষা করেছেন। এ বিষয়ে জানতে মহিষের মালিক আব্দুল আলিমের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়। এমনকি তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। মহেশপুরের ইউএনও মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গিয়ে কাদা থেকে মহিষ 4টিকে উদ্ধার করা হয়েছে। পরিবারটিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রাণীগুলোর জন্য নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় খাবারের সুব্যবস্থা করার। 4টা মহিষ হচ্ছে কাদার মধ্যে, তারা একদম গলা থেকে একটু নিচে, মানে কোমর পর্যন্ত কাদার নিচে পড়ে আছে। পরে ওগুলোকে আমরা ডাঙায় ওঠানোর পরে জানতে পারলাম যে যিনি আর কি ওটা লালন পালন করে ওনার একটু মাথাতেও একটু সমস্যা আছে এবং উনি অতিশয় গরিব মানুষ। তাৎক্ষণিকভাবে আমরা তাকে বললাম যে আপনারা যেভাবে হোক এখানে মানে টিন শেড বা একটা শেড করবেন এই মহিষ পালন করার জন্য। মনে হয় না তারা পারবে। সেক্ষেত্রে আমি আজকে বৃষ্টির জন্য যেতে পারেন, তবে আমার আগামীকালকে ওখানে আমি লোকজন পাঠাবো ওনাদের জায়গাতে। আমি ওনার 4টা মহিষ যাতে সুন্দর একটা টিন শেডের মধ্যে উনি লালন পালন করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। আগামী 15 দিনের মধ্যে মহিষগুলোর জন্য উপযুক্ত মানবিক পরিবেশ তৈরি করা না হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও সাজ্জাদ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।